হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এতদিন ধরে আমি অনেকগুলো কথা তোমাদের বলে আসছি, যেগুলো ধীরে ধীরে সত্য বলে প্রমাণিত হচ্ছে। প্রথম থেকে তোমাদের কি বলতাম যে আমাদের মীনা সুন্দরী ওই বাড়িতে 5 বছর কাটিয়েছে। সুতরাং ওই লোকটা যে নষ্টামো করে প্রত্যেক দিন ভিডিও চালাবার জন্যে, ভিডিওতে কিছু না কিছু নোংরামো করে, নোংরা কিছু মন কি বাত বলে, যেটা শুনতে কিছু দর্শক অন্তত আসে। বুঝতে পারছো তো, ভিউজের জন্যে বলে। এই জিনিসটি যদি আমাদের মীনা সুন্দরী শুরু করে, তাহলে কিন্তু ওই লোকটা পালাবার পথ পাবে না। কারণ মীনা সুন্দরী ওই বাড়িতে 5 বছর কাটিয়েছে। ওর কথাগুলো শুনেই বোঝা যাবে সেগুলো সত্যি। প্লাস কোনো না কোনো ব্লগে তার ডিজিটাল প্রুফ আমরা পেয়ে যাব, কোনো না কোনো ব্লগে। যেমন বাচ্চাটা মাছ খেতে ভালোবাসে, কালকে খাবারের জায়গায় দেখলে যতবার ও ইলিশ মাছের তরকারিটাতে হাত দিতে যাচ্ছে, ততবার ওকে বলছে তুমি ডাল খাও, তুমি পটল ভাজা খাও, তুমি মাছ খাবে না, ডাল খাও, পটল ভাজা খাও। ক্যামেরাটা সরে গেলেই বাটিটা আমরা সরিয়ে নেব। বাড়িতে অন্য লোক এসছে, এই যে পাতানো দিদি রাখি বাঁধতে গেছে, সে কি আর না খেয়ে আসবে? নিশ্চয়ই গান্ডে পিন্ডে গিলে তবে আসবে। এত দূর টোটোটা না হয় ফ্রি, এই পাতানো দিদির তো টোটো ফ্রি আর গাড়িও ফ্রি। বলেছিল না, তুই তো যাস 3 চাকায়, আমি তো যাই 2-4 চাকায়। বাবা রক্ষা করো, ওইরকম 4 চাকা যেন কোনো দিন না জোটে। নিজের হাজব্যান্ডের যে গাড়ি আছে ওই যথেষ্ট। ছি 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 ছি। তো যাই হোক, তো ওই টোটো ভাড়া, সরি, টোটো করে এসছে, অতটাই রোদে গরমে ও কিছু একটা তার মাসুল তুলবে না। যতটা পারে গান্ডে পিন্ডে গিলবে এবং যতটা পারে রিল তুলবে, গিয়ে পয়সা কামাবে রিলগুলো ছেড়ে ছেড়ে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ওই যে ইলিশ মাছ কতটুকু এনেছে এইটুকু দেখালো। কারণ ইলিশ মাছের অনেক দাম এখন। আমি লাস্ট ইলিশ মাছ কিনেছিলাম তখন 1700 বলছিল, এখন তো বোধহয় আরো বেড়ে গেছে। ইলিশ মাছ ওই কটা পিস প্রায় ফুটেজ দিল কতখানি, এইরকম করে ঠোঙা দুলিয়ে দেখালো ইলিশ মাছ এনেছি। দেখাবে না? ওরে বাপরে, কিপ্টের বাড়ি ইলিশ মাছ, ইলিশটা কন্টেন্ট হবে না? অন্তত 2 মিনিট ফুটেজ পেয়েছে ইলিশ বাবু। তো ইলিশ বাবু তো গুটি কয়েক, তা ওই গুটি কয়েক ইলিশ বাবুকে অন্তত গুটি কয়েক মাস চালাবে ওই কিপ্টে মানুষটা, মানে ওই জ্বলনের মাঝে। বুঝতে পারছো, সব ব্লগে বলতো যে মাংস এসছে, শাশুড়ি তুলে রেখে দিয়েছে, মাছ এসছে, শাশুড়ি খানিকটা ফ্রিজে তুলে রেখে দিয়েছে। তো কৃপণতা ওদের বাড়িতে একটা বিরাট নেচার, ওদের বাড়ির হাবভাব দেখেই বোঝা যায়। মানে থাকলেও যে জ্বলনের মা ওই বাচ্চাটাকে খেতে দেয় তা নয়। সুতরাং যতবার বাচ্চাটা ইলিশ মাছের দিকে হাত বাড়াচ্ছে, এরম করে বাচ্চাটা মাছ খেতে ভালোবাসে বেচারি, এরম করে হাত বাড়াচ্ছে, ততবার ওকে বলছে যে তুমি ডাল খাও, পটল ভাজা খাও, তুমি মাছ খাওয়া। ওটা অনুচ্চারিত কথা। আর ওই ডাল খাও পটল ভাজা খাওয়াটা আমরা শুনতে পেয়েছি। যেই ক্যামেরা সরে যাবে ওই বাটিটি সরিয়ে নেওয়া হবে। ইলিশ মাছ ভাজা জ্বলন বলে দিল তোমার পাতে আর একটা আছে। ও তাই? আহারে, বাচ্চারা মাছ খেতে বড় ভালোবাসে। এর আগে আমরা দেখেছি বাচ্চার মা 2 পিস করে মাছ ভাজা দিত বলে জ্বলন তাকে গালাগালি দিত যে খালি মাছ খাওয়াচ্ছে। বাচ্চাটা মাম বলতো, মাছকে মাম বলতো, তো তখন বলতো খালি মাম খাওয়াচ্ছে, ভাত খাওয়াবে তা না। এইরম ভাবে কথা বলে, তো টন্টিং টিজিং, ভদ্রভাবে কথা বলতেও জানে, এরম করে কথা বলতো। আমরা ব্লগে সব দেখেছি ভাই, ডিজিটাল প্রুফ রয়েছে। ভ্যালেন্টাইন্সের দিন সেই বাচ্চার মাটা দেখাচ্ছে কত ভালোবাসা চতুর্দিকে, ওই যে সেই লাল লাল হার্টগুলো ঝুলছে। অনেকক্ষণ শোনার পর জ্বলন বলে খালি আমাকে দেখাবার জন্যে। ওই শুনলেই মানুষের ভালোবাসা একবারে পেছন থেকে পালিয়ে যায়। তো এইরকম করে 5 বছর কিন্তু সে ছিল। একটুখানি ভালো মিষ্টি কথার জন্য চ্যাটটা করে ফেলেছিল, সংসার ছাড়ার কোনো ইচ্ছে ছিল না। ওই রেট লাগাবার পর ও ফিরে আসবার প্ল্যানে ছিল, যার জন্যই তো 498 তখন দেয়নি। নাহলে 498 তখন দিলে ওই লোকটার 1 ঘন্টার জেলে তো মুক্তি হতো না। বুঝতে পারছো, তখন গায়ে দাগগুলো ছিল। আর তখন এই মহাশয়ারও এন্ট্রি হয়নি। সুতরাং দাগগুলো শুদ্ধ যদিও 498 দিত, তাহলে তারও একটা ফল হতো। কিন্তু ও ভেবেছিল ওখানে ফিরে যাবে। তো যাই হোক, সেটা পুরনো কাসুন্দি বাদ দাম, পুরনো কাসুন্দি ঘেঁটে ঘ করে কিলাম। তো কালকে বাচ্চার কপালে তো ইলিশ মাছ জুটলো না। আচ্ছা একটা কথা বলো তো, 4 বছরের বাচ্চা ইলিশ মাছ? আমি মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি। আমি নর্মাল মাছেরই কাঁটা বেছে খেতে পারি না, মানে লাগে প্রায়।
ভয়ঙ্করভাবে লাগে। বিয়ের ঠিক পরে পরে যখন আমার ছেলে হয়নি, আমার হাজব্যান্ড বেরিয়ে যেত অফিসে, তখন আমি মাছ একা খেতে ভয় পেতাম। প্রথম প্রথম তো অ্যারেঞ্জ ম্যারেজ, তো একটু লজ্জা ছিল, ওর সঙ্গে একসঙ্গে বসে খাবো না, সব কিছুতেই যেন কেমন লজ্জা করতো। প্রথম মাসটা, দ্বিতীয় মাসটা, 6 মাসের মধ্যে সব ঠিক হয়ে গেল। 6 মাসে বোধহয় লাগেনি, যাই হোক প্রথম 1-2 মাস ছিল এরকম। তো নতুন ম্যানেজ করতেও পারতাম না টাইমে। ও যখন বেরিয়ে গেল, তারপর একা ঘরে মাছ খেতে আমার ভয় করতো, নর্মাল মাছ। আমি আমার কথাটা তুললাম এই জন্যে, আমি একটি প্রাপ্তবয়স্ক মহিলা, আমি রুই মাছের দাগা একা খেতে ভয় পেতাম। আমার অবশ্য একটু প্রবলেম আছে কাটাতে, তো আমি যার জন্য পেটি খাই। তার ও একটা ছোট্ট বাচ্চা, তাকে ইলিশ মাছের দাগা দিয়েছে। আমি মাছ খেতে এত ভালোবাসি, কিন্তু আমার ইলিশ মাছে এখনও প্রবলেম হয়, বিশেষ করে খোকা ইলিশ। আর কালকে ওই লোকটা ওই যে 2 মিনিট ফুটেজ দিল এরকম করে একটা প্লাস্টিকে মাছ ঝুলিয়ে ঝুলিয়ে, ওইটাতে বাচ্চা ইলিশ বলে 2-3 বার বললো, মানে কম পয়সায় খোকা ইলিশ নিয়ে এসছে। খোকা ইলিশে ইলিশ মাছের স্বাদও আসে না, আর আরও বিভৎস কাটা সেই মাছ। বোধহয় লেজার দিকটা আমার মনে হলো, ইলিশ মাছের পেটি খাওয়া যায় না, ইলিশ মাছের লেজা, ক্যান ইউ ইমাজিন? সেই বাচ্চাটাকে লেজার টাইপের নাও হতে পারে, আমার যেন মনে হলো, নাও হতে পারে। তো তোমরা দেখে বলো আমি ঠিক বলছি কি না। বাচ্চাটা পাতে দিল, বাচ্চাটা একটু খুঁটে খুঁটে খেলো, খেতে পারলো না। বাবা সেই মাছটা টুক করে নিজের পাতে তুলে নিল। ভালো বাবা হলে কি করতো জানো? 2 পিস রুই মাছ নিয়ে আসতো। গ্রামগঞ্জে তো 250 গ্রাম মাছও দেয়, ওখানে তো আর এই আমাদের মতো 11 কিলো একসঙ্গে নিতে হয় না। 250 গ্রাম মাছও দেয় শুনেছি আমি, 100-150 হয়তো দেয় না, 250 গ্রাম মাছ দেয়। তাহলে একটু রুই মাছ আলাদা করে নিয়ে এলে কি ক্ষতি হতো? 1 পিস 2 পিস বাচ্চাটাকে দিত, বাকিটা ফ্রিজে থেকে যেত, তোরাই খেতিস পরের দিন। বাচ্চা পালতে যদি না পারিস, মাকে দিয়ে দে না বাবা। সে মা তো চেষ্টা করে চলেছে বাচ্চা পাওয়ার, এত কষ্ট করছে সে মাটা, এত পয়সা নষ্ট করছে বাচ্চা পাওয়ার পেছনে, দৌড় ঝাঁপ, ভালো করে ব্লক দিতে পারছে না, ছোটাছুটি করে বেড রিডেন হয়ে যাচ্ছে, পা ফুলে ঢোল হয়ে যাচ্ছে ব্যথাতে, হাঁটাহাঁটিতে। নিজে যদি বাচ্চা পালতে না পারিস, অনাদর না করে বাচ্চাটাকে মাকে দিয়ে দে। বাচ্চার প্রতি এরও তো বিশেষ কিছু টান নেই, কারণ এর এখন সেটেলড হতে হবে। প্যাঁচানি প্যাঁচা কহে প্যাঁচানি, খাসা তোর চেঁচানি। এখন তো এর চেঁচানি শোনার জন্য খুব মন হয়েছে। কালকে এসে ঘটকি এসছিল না, সে এলেই সব সময় খালি দ্বিতীয় বিয়ে, আমি ঘটকালি করব। ঘটকালি করার কি দরকার? পেঁচানি বাড়িতেই বসে আছে, বসে বসে গল্প করে, মানে ভার্চুয়ালি ও কন্ট্রোভার্সি ছুঁড়ে দিল। একে নিয়ে কেউ চর্চা করে না, একে চর্চায় রাখার জন্য কন্ট্রোভার্সি ছুঁড়ে দিল, আর নিজের প্রয়োজনটা একটু দেখিয়ে দিল যে দেখো আমি এলেই তোমার কন্ট্রোভার্সি হয়। বুঝতে পারছো? কারণ কি, এই লোকটা যে কত বড় কন্ট্রোভার্সি লাভার, এবং কন্ট্রোভার্সি ছাড়া এর ব্লগ চলে না। আজকেও দেখলে কি, আজকে টাইটেলে কি দিল, ওর বাঁধা রাখি আমি আর পরবো না। আর বাবা এই বাড়িতে কেন থাকে না, আমি তো ব্লগের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। আমি অবশ্য স্কিপ করে করে দেখি, ব্লগটা ভালো করে দেখি না, আমি তো স্কিপ করে করে দেখি। কিন্তু তোমরা যারা ভালো করে 1-8 দেখো, বিশেষ কেউ দেখে বলে আমার মনে হয় না, 1-8 যারা দেখো তারা বলো তো কোথাও ওই টপিকে কিছু আছে কিনা, আমি তো খুঁজে পেলাম না। আচ্ছা, আর একটা জায়গায় দেখলে গিফট পেয়ে কালকে কি হতাশ হয়েছে। গিফটের লোভে চকচক করছে মুখ, গিফট আনবক্সিং করতে বসেছে, আর ভেতরে দেখে 2টো লাড্ডু। তো যাই হোক, একটা অদ্ভুত জিনিস দেখলাম, গিফটগুলো সব একটু একটু করে খেতে হবে। এত স্বার্থপর আত্মকেন্দ্রিক লোক আমি কখনো দেখিনি। প্রীতিত্ব এই লোকটার স্বার্থপরতায় একটু আঁচ টানতে পারিনি। ছেলেপুলে হলে মানে তা বড় স্বার্থপর মা বা বাবার চেঞ্জ দেখেছি আমি, কিন্তু এই লোকটা কি অদ্ভুত। মিষ্টি বা বিস্কুট ওই ধরনের জিনিস বাচ্চারা খুব ভালোবাসে। এরই পাতানো দালাল যে, পাতানো দিদি ছাড়ো, পাতানো দালাল যে, সে যখন টিনা খেত, চকলেট খেত, আইসক্রিম খেত, ছেলের খাবার নিজে খাচ্ছে। কেন? পৃথিবীতে একটাই আইসক্রিম পাওয়া যায় যেটা ওই বাচ্চার মা খাচ্ছে, একটাই চকলেট পাওয়া যায় যেটা বাচ্চার মা খাচ্ছে। ছেলের খাবার আবার কি? পৃথিবীর সমস্ত চকলেটের ওপর ছেলের নাম লেখা আছে। অত যদি তোমার ছেলের ওপর দরদ, তুমি তো তখন রেগুলার যেতে, ডেলি প্যাসেঞ্জারি করতে, তুমি হাতে করে ছেলের খাবার নিয়ে যেতে না কেন? ওই ছেলে দেখিয়ে প্রচুর তো কামিয়েছো।
প্রচুর কামাওনি? ওই ছেলে দেখিয়েই তো 12,000 না 14,000 থেকে 60,000 61,000 করেছে ওই ছেলেকে, সেই বেড়াল বাচ্চার মতো এরকম তুলে 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 দেখিয়ে দেখিয়ে। আজকে মীনা সুন্দরী না সাইবার ক্রাইমের হুমকি দেখাতে, তারপরে এই সমস্ত লোকেদের ওই মানে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওই মীনা সুন্দরীর ছেলের ফটো থাম্বনেলে দিয়ে কাজ করা বন্ধ হলো। মীনার আগের যে লিগাল টিম ছিল তারা খুব সাংঘাতিক অ্যাকশন নিয়েছিল। আগের যে লিগাল টিম ছিল, যাকে ও এখন চেঞ্জ করে দিয়েছে, ও একটা এনজিওর লোকের সঙ্গে টাই আপ করেছিল, যেটা আমি তোমাদের জানিয়েছিলাম, যাকে ওয়াইটিতে মানে সেই লোকটি ভদ্রলোকটি যেই টিনার সঙ্গে কথাবার্তা হলো সঙ্গে সঙ্গে এটি চ্যানেল খুলে ফেললো, টিনা সেটা কমিউনিটিতে দিল। লোকটি ওয়াইটিতে বকদাদা নামে পরিচিত, তো সেই বকদাদার কথা বলছি। বকদাদা তার সঙ্গে নতুন লিগাল টিম নিয়ে এলো। তার আগে যে লিগাল টিমটা ছিল তারা কিন্তু তাগড়া অ্যাকশন নিয়েছিল, বাচ্চার ব্যাপারে করেনি কিছু, কিন্তু এমনি ব্যাপারে তাগড়া অ্যাকশন নিয়েছিল, কারণ এই পাতানো দিদি গিয়ে জামিন নিয়ে এসেছিল। 2 নম্বর কথা, হঠাৎ করে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা মীনার ছেলেকে অদ্ভুতভাবে বেচতো, প্রতিনিয়ত বেচতো, মায়ের অধিকার ছিল না ছেলের সম্বন্ধে কথা বলার, কিন্তু বাকি সমস্ত মানে পাড়াপড়শিরা, ওয়াইটির পাড়াপড়শিরা সবাই মিলে কিলো দরে বাচ্চাটাকে বেচতো। সেই কিলো দরে বাচ্চা বেচা কিন্তু বন্ধ হয়ে গেছে, বুঝতে পারছো? ওই থাম্বনেল ছেলের ফটো দেওয়া বন্ধ হয়ে গেছে। আগের লিগাল টিম স্ট্রং অ্যাকশন নিয়েছিল, তা সেই বাচ্চা বেচে বেচে কম পয়সা তো এ রোজগার করেনি। তাহলে তখন বলতো যে আইসক্রিম বা চকলেট খেলেই বাচ্চার খাবার নিজে খাচ্ছে। কেন ভাই? আইসক্রিম মেয়েরা খেতে পারে না? বাচ্চার জন্ম দিয়েছে বলে সেই মা কি তার সমস্ত ইচ্ছেকে জলাঞ্জলি দিয়েছে? মাতৃত্ব একটা আনন্দ, একটা সুখ, সেটা কোনো শাস্তি নয়। আর অত যদি তোমার মায়া মমতা বোধ, তাহলে তুমি তো ওই বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে প্রচুর কামালে। তুমি নিয়ে যেতে হাতে করে চকলেট নিয়ে গিয়ে খাওয়াতে। তো যাই হোক, যে টপিকে বলছিলাম সেই টপিকে ফেরত আসি। ওই যে রাখির একটা চৌকোনা সুন্দর মতো বাস্কেট এসছে, যেটা দেখে জ্বলনের চোখ একবার চকচক চকচক করছিল লোভে। লোভাতুর চোখে খুলে দেখে টাই ফুস হয়ে গেল। কি হতাশ! 2টো লাড্ডু আর রাখি, তো তাতে কিছু বিস্কুট টিস্কুট বা ড্রাই ফ্রুট কিছু ছিল, সবগুলো একটু খেয়ে দেখতে হবে। কি অদ্ভুত লোভী বাবা, কি স্বার্থপর, কি আত্মকেন্দ্রিক বাবা। ওইরম জিনিস থাকলে প্রথমে লোকে বাচ্চার মুখে গুঁজে দেয়। কেন এখন কি পাতানো দিদির চোখে ঠুলি হয়েছে? না পাতানো দিদির চোখটাই বন্ধ হয়ে আছে, ছানি পড়ে গেছে, এখন সে দেখতে পাচ্ছে না, বলবেও না। আজকে ওই লোকটা ছেলের খাবারগুলো কিন্তু নিজে ঠুসলো। বাড়িতে ওই রকম ভালো চকলেট এলে একটা বাচ্চা ছেলে আছে, আগে তাকে দেয়, বুঝতে পারছো? আর ইলিশ মাছ যখন আসে বাড়িতে, ছোট বাচ্চা যেরকম মাছ খেতে ভালোবাসে, বাচ্চার মুখ হরিয়ে নিজে ঠুসলো। এই যে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই লোকটাকে নিয়ে পজিটিভ ভিডিও করে, তাদের চোখে লাগে না এগুলো? কিরম এরা কিরম মানুষ? মেয়েদের রেপ থ্রেট দিচ্ছে, মেয়ে হয়ে মেয়েদের রেপ থ্রেট দিচ্ছে, একটা ছোট শিশুর এইরকম অনাদর হচ্ছে, সেগুলো চোখ বন্ধ করে দেখছে। তো তোমাদের পক্ষে যদি পসিবল না হয় বাচ্চা পালা, মাটাকে দিয়ে দাও না বাপু। আচ্ছা, বাচ্চার বাবার সকালে আর এক্সারসাইজটা হবে না, এক্সারসাইজ দুপুরে করবে। দুপুরে মানুষ এক্সারসাইজ করে, সকালে কেন করে বলো তো? এক তো ভোরের হাওয়াটা পিওর হয়, অক্সিজেনের লেভেলটা বেশি থাকে। ওদের অবশ্য গন্ডগ্রাম, ওখানে তোমার ভেহিকেল টেকেল বেশি নেই, সুতরাং অক্সিজেনের লেভেলটা ওখানে হাই থাকবে, পলিউশনটা অত নেই। এক তো অক্সিজেনের লেভেলটা বেশি থাকে, নিজের শরীরে পুরো স্ফূর্তি থাকে, ওভারনাইটের যে শক্তিটা, যে ফ্রেশনেসটা, ওটা শরীরের মধ্যে থাকে। আর দ্বিতীয় কথা, পেটটা খালি থাকে। এক্সারসাইজ খালি পেটে করতে হয়। দুপুরবেলা একবার হয়েছিল, আমার তো দুপুরে ছাড়া পসিবল নয়, কারণ সকালে উঠলেও ভোরেই উঠি, কিন্তু সেখানে ছেলের জলখাবার থাকে, সকলের জলখাবার থাকে। শুধু ছেলের নামে কেন দোষ দেবো ভাই? আমরা খাই না? আমার হাজব্যান্ডের সকলের জলখাবার থাকে, প্রত্যেকের জলখাবারটা প্যাক করতে হয়, কিছু না কিছু খেয়ে যেতে হয়। মানে কে কি খেয়ে যাবে আর কে কি নিয়ে যাবে, এইটাতেই আমার রীতিমতো জগিং হতো।
সকালবেলায়, বুঝতে পারছো তো। সুতরাং ওখানে নিজে গিয়ে যোগ করার কথা আমি ভাবতেই পারি না। তো আমি তখন ওই দুপুরবেলা একটা যোগা ক্লাস, দুপুরও ঠিক নয়, 4টে 4:30, আমাদের মহল্লার মানে সোসাইটির সবাই গেল। যোগার পরেই জুম্বা হতো, বুঝতে পারছো তো। যোগা আমরা 4:30 নিতাম আর জুম্বা ক্লাসে যেতাম তোমার 5:30। তো তখন আমাদের উপর স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ছিল 4:30 যোগা, তার 3 ঘন্টা আগে পর্যন্ত যেন পেটে কুটোটি না যায়। লাস্ট 1টার মধ্যে সলিড কিছু খাবে, তারপর যেদিন খাবে সেদিন যোগা ক্লাস অ্যাটেন্ড করো না, ম্যাডামের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ছিল। অন্তত 3 ঘন্টা পেটকে খালি রাখতে হবে, মানে যদি লাঞ্চ করি বা হালকা কিছু খাইও তারপরে 3 ঘন্টা টাইম দিতে হবে, নাহলে উল্টে হিতে বিপরীত হয়ে যায়। তো দুপুরবেলা বা বেলার দিকে ওই জন্যে পসিবল হয় না। এবার নিজের ডেলি রুটিন যদি ওইভাবে চেঞ্জ করে নাও যে সকালে 2টো ড্রাই ফ্রুটস খেলে, বিশেষ কিছু খেলে না, তারপরে এসে এক্সারসাইজ করলে, সেটা আলাদা ব্যাপার। তো বাদ দাও, সকালে ভিডিও পোস্ট করবে আমি তো জানতাম। টিনা একটা দিন বলছে, একটা জায়গায় বলছে ব্লগে, যে আমি ভিডিওটাকে স্কেডিউল করে রেখে দিই, আমার কোনো টেনশন থাকে না, রাত্রিরে এডিট করে স্কেডিউল করে রেখে দিই। তো টিনারও দেখি আমার মতোই ভোলার স্বভাব আছে। এই ভুলক্কার স্বভাবের জন্য ও স্ট্রাইক খেয়েছিল, মানে ও যেটা বলেছে ও স্ট্রাইক খেয়েছিল। ও জানতো যে ওই অ্যাডটা দিলে ও স্ট্রাইক খাবে, কিন্তু ওই ভিডিওটা দ্বিতীয়বার এডিট করে দ্বিতীয়বার আপলোড করতে হবে সেই জিনিসটি ভুলে গেছে। ওটা স্কেডিউল করা ছিল, অটোমেটিক্যালি আপলোড হয়ে গেছে। তো এই জন্যে টিনা পাছে ভুলে যায়, ও রাত্রির বেলা এডিট করে স্কেডিউল করে রাখে যাতে 11টায় ভিডিওটা আসে। আমাদেরও এক্সপেকটেশন হয়ে গেছে যে 11টায় ভিডিও আসবে। এইটা যবে থেকে বলেছে তবে থেকে আমি ভাবছি এই লোকটা দেরি করে ভিডিও দিচ্ছে, সম্ভবই নয়। কপি ক্যাট কম্পিটিশন করে টিনার সঙ্গে সব সময়, সুতরাং ওর যে ভিডিও দেবার টাইম নিশ্চয়ই এগোবে। দেখো আজকে ঠিক তাই, তোমাদের ভিডিও দিতে এত দেরি হয়ে যাচ্ছে। আরে টিনা 11টায় ভিডিও দেয়, ও অন্তত 11:15 দেবে বা 11টায় ছাড়বে, ও দেরি করে দিতে পারে। তো সুতরাং দেখো আমার পয়েন্টগুলো মেলে যাচ্ছে। তো এই ভিডিও বেশি বড় করব না, পরের ভিডিওতে আবার আসছি নানা রকম কথা নিয়ে। আমি একটাই কথা বলতে চাই, ভাই ছোট বাচ্চাকে আটকে রেখে তাকে এইভাবে অনাদর করো না। তোমরা যদি খাওয়াতে পড়াতে না পারো, তোমরা যদি ছোট বাচ্চার কেয়ার করতে না পারো, জোর করে মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে 1টা বছর রেখেছো, 1 বছরের মধ্যে দুটো নোংরা অসুখ হয়েছে ওর। এই বয়সটাই হচ্ছে শরীর গড়ার বয়স, 5 বছর পর্যন্ত কিন্তু মনের সব থেকে বেশি ক্যাপাসিটি থাকে, ব্রেনের সব থেকে বেশি ক্যাপাসিটি থাকে। এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন এবং বড় বড় তোমার এডুকেশনিস্ট বলে গেছেন। আমি এনটিটিও করেছি বিএডের সাথে। মাঝখানে ছেলের জন্য চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম, তখন ছেলেরই প্লে স্কুলে পড়াতাম, ব্র্যান্ডেড স্কুলে পড়াতাম, আমি ইউরো কিডসে পড়াতাম, যার জন্য আমাকে এনটিটি করতে হয়েছিল। ব্র্যান্ডেড স্কুলে এনটিটি ছাড়া নেয় না। তো তখন আমি এই ব্যাপারে চাইল্ড সাইকোলজি এবং এই ব্যাপারগুলোতে, এই বাচ্চাদের এডুকেশন সম্বন্ধে রীতিমতো পড়াশোনা করেছি। পরীক্ষা দিয়ে পাস করতে হয়েছে, বুঝতে পারছো, এমনি ডিগ্রি দেয় না। তো সেখানে আমি পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুর এবং অনেক এডুকেশনিস্ট বলেছেন যে 5 বছর হচ্ছে ব্রেনের ক্যাপাসিটি সব থেকে বেশি কোনো কিছু গ্রাস্প করার জন্যে। সুতরাং বাচ্চাটার পড়াশোনার এবং মানে কেরিয়ার বিল্ড আপের সত্যানাশ হয়ে যাচ্ছে। আর এই সময়টা শরীর গড়ার সময়, এই সময় তার অম্বল ধরে গেছে, এই সময় তার হজমের গোলমাল হচ্ছে। এইটুকুর বাচ্চা, তার শরীরটা নতুন, এখন অন্ত্রতন্ত্রগুলো সব নতুন, শরীরের সমস্ত কলকবজা মেটাবলিজম একদম নতুন। ছোট্ট বাচ্চা, সে 20 থেকে এখনো ফুল হয়নি, এই বয়সে অম্বল ধরে গেল, এই বয়সে হজমের গোলমাল, তার মানে তার উপর কি ইমিউনিটি ডিসঅর্ডার। গ্রামে যেখানে টাটকা শাকসবজি বাড়িতেই অনেক জিনিস রয়েছে, টাটকা ফল পাকড় বাড়িতেই অনেক জিনিস রয়েছে। একটা নোংরা বুড়ি সেদিন বলছিল ওদের বাড়িতে যে ফল পাকড় ফেলে দেওয়া হয় সেই পরিমাণ নাকি টিনাদের বাড়িতে আসে, তা অত ফল পাকড় ফেলে দেওয়া হয়। ছেলেটাকে 2টো খাওয়ালে তো তার ইমিউনিটি ডিসঅর্ডার হয় না, আর না তার অম্বলের প্রবলেম হয়, মানে হজমের অসুবিধে হয়। কি পরিমাণ বাচ্চাটার ক্ষতি হয়ে যাচ্ছে তোমরা চোখে দেখতে পাচ্ছ না? নিজেরা যদি না পারো বাচ্চাটা মাকে দিয়ে দাও। See you in the next video.